তো এর পরবর্তী যে প্রশ্নটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে বলছে এর সংকেত যদি এটা থাকে তাহলে এর সংকেতটা কি হবে। তো দেখো এখানে এস আছে, এখানে এইচ আছে। তো এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এস এর অপোজিট হচ্ছে এইচ আছে, এস এর অপোজিট এইচ, ই এর অপোজিট ভি, আর এর অপোজিট আই এবং ভি এর অপোজিট ই। তো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে অপোজিট লেটার আছে। অপোজিট লেটার আছে। তো এখানে তাহলে হেলথের অপোজিট বের করলে আমরা পেয়ে যাব। তাহলে এইচ এর অপোজিট হচ্ছে কি এস, ই এর অপোজিট কি হবে, ই এর অপোজিট হবে ভি, এর অপোজিট হবে জেড, এল এর অপোজিট হবে কি, এল এর অপোজিট হবে ও, টি এর অপোজিট হবে জি এবং এইচ এর অপোজিট হবে, এইচ এর অপোজিট হবে এস। তাহলে এস ভি জেড কোথায় আছে সেটা আমরা দেখব। দেখো এস ভি জেড এই তিনটেই করলে আমরা উত্তরটা পেয়ে যেতাম। এস ভি জেড আছে, তো অপশান নাম্বার বি হবে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। তো এখানে এর পরবর্তী প্রশ্ন, এই ওয়ার্ল্ডকে এই কোড দিয়ে প্রমোট করা হয়েছে, তো এইটাকে কোন কোড দিয়ে প্রমোট করা যাবে। তো এটাকে আমরা ফার্স্টে লিখে নিই। তো এখানে ডব্লুর মান হচ্ছে 23, ওয়াইয়ের মান হচ্ছে 25। তো এটা দেখতে পাচ্ছি +2 এর কনসেপ্ট। আচ্ছা ও এর মান হচ্ছে 15, আচ্ছা এম এর মান হচ্ছে 13, তার মানে এটা হচ্ছে আবার -2 হচ্ছে। আচ্ছা আর এর মান হচ্ছে তোমার হচ্ছে 18, আর হচ্ছে টি এর মান হচ্ছে 20, তাহলে এটা আবার +2 হচ্ছে। আচ্ছা এল এর মান হচ্ছে তোমার 12 আর জে এর মান হচ্ছে 10, তার মানে -2। তাই এখানে বুঝতেই পারছি +2 -2 কনসেপ্ট। তা সি থেকে +2 হলে হবে ই, তাহলে এই অপশানটা পুরোপুরি কেটে যাচ্ছে। ও থেকে যদি -2 হয় তাহলে হবে এম, তাহলে ই এম যে যে অপশানে থাকবে সেটা দেখব। তাহলে ই কিউ এটা আসছে না, এটা তাহলে কেটে যাচ্ছে। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বন্ধুরা এই এই যে প্রশ্নগুলো আমরাও প্র্যাকটিস করছি, তোমরাও প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় আমাদের অনেকটা হেল্প করবে। তো বেশি কথা না বলে দ্বিতীয় তারপরের প্রশ্নেই চলে যাওয়া যাক। এরপরে রিনাকে এই কোড দিয়ে প্রমোট করা হয়, তাহলে তাপসকে কোন কোড দিয়ে প্রমোট করা যাবে। তো আমরা আগে তাপস বলে লিখে নিই। আচ্ছা বন্ধুরা আমরা জানি এখানে দেখো আর এর মান 18, আর এর অপোজিটে যে সংখ্যা থাকে তার মান হচ্ছে তার মান হচ্ছে 9, আর এর অপোজিটে আমাদের থাকে হচ্ছে আয়ের মান হচ্ছে হয় 9। তো এখানে দেখো এই এই যে লেটারগুলো আছে তার অপোজিট ভ্যালুগুলো লেখা আছে। তো আমরা অপোজিট ভ্যালু বের করার আরেকটা নিয়ম আছে, 27 থেকে যদি আমরা আর এর মানটাকে বাদ দিয়ে দিই, 27 থেকে যদি আমরা আর এর মান 18টা বাদ দিয়ে দিই, দেখো 9 হবে। সেম টু সেম আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 9, 27 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 18। তো এখানে বলার কথা এটাই যে যদি আমরা অপোজিট ভ্যালু বের করতে চাই তার মান কত, তাহলে 27 থেকে যে লেটারটা বলছে সেটাকে তার যে মানটা সেটা বিয়োগ করে দিলে আমরা অপোজিট ভ্যালু পেয়ে যাই। তো টি এর মান হচ্ছে 20, 20 থেকে যদি আমরা টি এর অপোজিট কি হয় জি, টি এর অপোজিট কি হয় জি, জি এর মান কত 7, তো তাহলে হয়ে যাবে এটা। আচ্ছা টি এর অপোজিট জি, জি এর মান হবে 7। তো এখানে এই দুটো অপশান তো টোটালি বাদ চলে যাচ্ছে। এর অপোজিট হবে 26, ঠিক আছে। পি এর অপোজিট হবে 11, এর অপোজিট হবে 26, এস এর অপোজিট হবে 8,
তো দেখবো আমরা 7, 26, 11, 26, 8 কোথায় আছে। দেখো 7, 26, 11, 26, 8 মানে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এই পরের প্রশ্নটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক পরীক্ষায় বারবার রিপিট এসেছে, তো এই প্রশ্নটাকে আজকের প্র্যাকটিস করা যাক। দেখো বন্ধুরা, বলছে যে ইয়ের মান 5, ইয়ের মান 5ই হয় আমরা জানি। তো বলছে হোটেলের মান 12, এটা তো যদি আমরা যোগ করে কনসেপ্টে আসি তাহলে 12 থেকে অনেক বেশি হয়ে যাবে, কারণ এইচ এর মান 8, ও এর মান হচ্ছে 15, টি এর মান হচ্ছে 20, ই এর মান হচ্ছে 5, এল এর মান হচ্ছে 12। তো 15, 5, 20, 20, 40, 40, 40, 50, 60, তার টোটাল হয়ে যাচ্ছে 60। সেটাকে 12 আমরা কি করে করতে পারি? তো দেখো এখানে একটা কনসেপ্ট আমি দেখতে পাচ্ছি, যেটা ই এর মান হচ্ছে 5, 5কে যদি এখানে কটা লেটার আছে? একটা। কটা ওয়ার্ড আছে? একটা। তাহলে 1 দিয়ে ভাগ করলে তাহলে 5ই হয়। সেম টু সেম এদের যদি সবগুলো যোগ করি 60, 60কে যদি আমি কটা লেটার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 5টা ওয়ার্ড আছে, 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 12। সেম টু সেম এর সংকেত হবে এল, এ, এম, বি। এল এর মান কত? 12, এর মান 1, এম এর মান 13, বি এর মান হচ্ছে 2। তাহলে দেখো 13, 12তে হচ্ছে 25, 25, 26, 27, 28, 28কে যদি আমরা চারটে ওয়ার্ড আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 4 দিয়ে ভাগ করি তাহলে 7। 7 হবে আমার প্রশ্নের সঠিক অ্যান্সার। 7 কোথায় আছে? এটা তো 10 হবে না, 26 হবে না, 28 হবে না, তো 7 আছে অপশান এ। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্নটা আমরা প্র্যাকটিস করি। বলছে যে হেলথ ইজ ওয়েলথ, এটাকে এই সংকেত ভাষায় লেখা হয়। সেম টু সেম ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে এই সংকেত ভাষায় লেখা হয়। গড ইজ গুড, এটাকে এই সংকেত ভাষায় লেখা হলে তাহলে গুড শব্দটি কোন সংকেতে লেখা হবে? তো দেখো বন্ধুরা, এখানে প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে কি কি কমন আছে? হেলথ কমন আছে, এখানেও হেলথ কমন আছে, এখানে ইজ কমন আছে, এখানে ইজ কমন আছে। তো এই দুটোর মধ্যে দেখো কোনটা কোনটা কমন আছে। তাহলে এখানে হচ্ছে টি, টি কমন আছে, এল ইউ, এল ইউ, তা এই দুটো তো অপশান হবেই না। তারপরে গুড ইজ, ইজটা তারপরেরটা এল ইউ, যেহেতু এটা কেটে যাচ্ছে, তাহলে গুড, গুডের গুড কোনটা হবে দেখি। আচ্ছা, গুডে প্রথমটা, এই যেহেতু আমার গুডের সংকেতটা বের করেছে, তাহলে প্রথমটা দ্বিতীয়টাইও গুড আছে, লাস্টেরটাইও গুড আছে। তো এটা আমরা দেখে নেবো যে দুটোর মধ্যে কোনটা কমন আছে। দেখো সিএইচ এ, সিএইচ এ, এই দুটো কমন আছে, তাহলে গুডের সংকেত হতে পারে সিএইচ এ, এটা হবে। তো আমি দেখব অপশানে আমাদের এটা আছে কি। দেখো এটা তো হবে না, এটা হবে না, এটা দেখো অপশান সি এতে আছে, অপশানে সিএইচ এ, তা অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নে চলে আসি, যেখানে বলছে যদি আলোকে বাতাস বলা হয়, বাতাসকে জল বলা হয়, জলকে দ্বীপ বলা হয়, দ্বীপকে সমুদ্র বলা হয়, সমুদ্রকে বৃষ্টি বলা হয়, তাহলে ঘুড়ি কোথায় ওড়ে? দেখো ঘুড়ি সবসময় আমরা জানি ঘুড়ি হচ্ছে বাতাসে ওড়ে। তো আমাকে এখানে বের করতে হবে বাতাসকে কি বলা হয়। বাতাসকে আমরা কি বলি? দেখো আলোকে বাতাস বলা হয়, বাতাসকে বলা হয় জল, বাতাসকে বলা হয় কি? জল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে জল। তো জল কোথায় আছে আমরা দেখব। আকাশ আছে, হবে না, বাতাস আছে, হবে না, সমুদ্র হবে না, তো আকাশকে বলা হয় জলে। তার মানে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন, যদি ঘরকে বিছানা বলা হয়, বিছানাকে জানলা বলা হয়, জানলাকে ফুল বলা হয় এবং ফুলকে শীতল বলা হয়, তাহলে একজন ব্যক্তি নিচের কোনটিতে ঘুমাবে? দেখো একজন ব্যক্তি বিছানায় ঘুমাবে, একজন ব্যক্তি বিছানা ঘুমাবে, তা বিছানাকে আমাদের কি বলা হয়? ঘরকে বিছানা বলা হয়, বিছানাকে জানলা বলা হয়, তাহলে বিছানাকে আমরা জানলা বলি। তাহলে এই সংকেত অনুযায়ী আমাদের একজন ব্যক্তি কোথায় ঘুমাবে?
বিছানায় ঘুমাবে, বিছানাকে আমরা আবার জানলা বলি, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইন্ডো, কারণ জানলার ইংলিশ হচ্ছে উইন্ডো। এর পরবর্তী প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, মিশনকে বলেছে 22, তো টিচারকে কি বলা হবে? দেখো বন্ধুরা, এটা কোনোভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে 22 আনতে পারবো না। তো এর কনসেপ্টটা হচ্ছে, এখানে এম এর মান 13, আয়ের মান হচ্ছে 9, এস এর মান হচ্ছে কত? 19। এই এসটাকে আমরা ছাড় দেবো। আয়ের মান হচ্ছে 9, ও এর মান হচ্ছে 15, এন এর মান হচ্ছে 14। তাহলে এটাকে যোগ করলে আমার আসছে 41 আসছে, আর এটাকে করলে আমার আসছে, এটাকে যোগ করলে আসছে 38। এটাকে যদি বিয়োগ করি তাহলে আমার আসছে 3, আর এস এর মান কত হয়? 19। এটাকে যদি আমি 19 যোগ করে দিই তবেই আসছে আমার 22। সেম টু সেম কেস, টিচারকে আমরা কিভাবে লিখব? টি এর মান আমার 20, ই এর মান হচ্ছে 5, এ এর মান হচ্ছে 1। তো এটাকে যদি যোগ করি আমরা, 20 5 25 1 26, সি এর মান হচ্ছে 3, আর এই কটাকে যদি দেখি, এইচ এর মান কত হয়? এইচ এর মান 8, ই এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 18। তাহলে 18 5 18 8 কত হচ্ছে? 31। তো 26 থেকে 31-এর গ্যাপ হচ্ছে 5, আর সি এর মান হচ্ছে 3। তাহলে 5 আর 3-এ যদি যোগ করি আমার হবে 8। 8 কোথায় আছে? অপশান ডি। তাহলে অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এই লজিকটা আমারও খুব প্র্যাকটিস করার সময় খুব ভালো লেগেছে, তো তোমরাও এটাকে দেখে রেখো, এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর আমরা সোজাসুজি এর পরের প্রশ্নই চলে যাই। বলছে কাপকে যদি এই শব্দটাই লেখা হয়, এই কোডে লেখা হয়, তাহলে ম্যানকে কি লেখা হবে? তো দেখি, সি ইউপি কাপকে লেখা হয়েছে, দেখো সি এর মান হচ্ছে 3, ইউর মান হচ্ছে 21, আর পি এর মান হচ্ছে 16। পি এর মান 16, কিন্তু এখানে 16-র জায়গায় দেওয়া আছে কত? 7 আছে। তো 7 কি করে হয়? দেখো, এর ইউনিট ডিজিটগুলো যদি যোগ করে দিই, 6 একে 7 হয়, তবেই তো আমার কাপের মান 3 21 7 আসছে। সেম টু সেম ম্যানটাকে যদি আমরা লিখি, এম এর মান হচ্ছে 13, এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে কত? 14। তাহলে 4 একে কত হচ্ছে? 5। তাহলে এটা আমার হবে 13 1 5। দেখবো 13 1 5 কোথায় আছে? 13 1 5 আছে আমার অপশান সি। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন বলছে যে ম্যাপকে যদি আমরা কে ওয়াই এন বলে সংকেত দিই, তাহলে রিডিউসকে আমরা কি লিখব? তো আমরা দেখি, এম এর মান 13, কে এর মান 11, তার মানে এখানে -2-এর, এখানেও -2-এর, পি থেকে এন এটাও -2-এর, মানে প্রত্যেকটা -2-এর কনসেপ্ট। তাহলে আর থেকে যদি আমরা -2 করি, আর থেকে যদি আমরা -2 করি তাহলে পিতে পৌঁছাবো। তো দেখো অপশানে ও আছে, এই দুটো অপশান তো হবেই না। তো সেম টু সেম ই থেকে যদি আমরা -2 করি তাহলে কি হবে? সি। তার মানে পি আর সি যেটা অপশানে লাস্টে আছে, দেখো এখানে পি আর সি আছে, তার মানে অপশান সি হবে এই প্রশ্নের জন্য রাইট অ্যান্সার। এর পরের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, অনেক পরীক্ষায় এটা দেখা গিয়েছে। তো বলছে কলকাতাকে এই সংকেতে লেখা হলে বেঙ্গলকে কি সংকেতে লেখা হবে? তো আগে আমরা এটাকে লিখে নিই।
তো দেখো কে এর মান হচ্ছে কত হয় 11, ও এর মান কত 15, এল এর মান কত 12, কে এর মান কত 11, আচ্ছা এর মান কত 0.1, আচ্ছা টি এর মান কত 20, আবার এর মান কত 0.1। তার মানে যে যার মান শুধু বসে গেছে। তাহলে বি এর মান কত হবে 0.2, ই এর মান কত হবে 0.5, এন এর মান কত হবে 14, জি এর মান কত হবে 0.7, এর মান কত হবে 0.1, এল এর মান হবে কত 12। তাহলে 0.205 যেখানে আছে সেটা হবে। তাহলে আমার তো এটা হবে না, এটা হবে না, তো এখানে 0.2 আছে, তো এবার মিলিয়ে নেবো। 0.230 আছে, এটাও হবে না। 0.205, তার মানে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন বলছে যে বোম্বাইকে আমরা এই সংকেতে লিখি, তো তামিলনাড়ুকে আমরা কোন সংকেতে লিখতে পারি? তো দেখো বোম্বাইকে এখানে বিএ থেকে এম গ্যাপ বের করে করে হবে না এটা। তাহলে দেখি, দেখো এখানে এম ওয়াই এম ওয়াই এম ওয়াই রিপিট আছে, আর এখানে অপশানেও দেখো সব কিছু রিপিটেড করে দেওয়া আছে। তার মানে এটা কোনো এমন একটা কেস যেখানে হচ্ছে সব কিছু রিপিটেড দেওয়া আছে। দেখো এম ওয়াইটাকে যদি আমি ধরি, মানে দুটো করে অক্ষর ছেড়ে দিয়ে তারপরে এম ওয়াইটাকে রিপিটেড করেছে। দেখো এম ওয়াই এম ওয়াই এম ওয়াই, তো এটা অনুযায়ী যদি আমরা এটাকে করি তাহলে টি একে বাদ দিলে আমি এখানে পেয়ে যাব এম। আচ্ছা আই এলকে বাদ দিলে এখানে পেয়ে যাব এন। আচ্ছা এ ডিকে যদি বাদ দিই তাহলে পেয়ে যাব ইউ। যেহেতু এখানে তিনবার বাদ দিয়েছি তাহলে এম এন ইউ, এম এন ইউ, এম এন ইউ। তাহলে এটা কোথায় আছে আমি অপশানে দেখব, তো এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন বলছে যে কেবিলের সংকেত, কেবিলের সংকেত যদি এটা হয় তাহলে এইটার সংকেত সম্ভাব্য কোনটা হবে? তার সংকেতটা আগে লিখে নিই, এটা আমার জানতে চেয়েছে। দেখো সি এর মান, সি এর অপোজিট হয় এক্স, এ এর অপোজিট হয় জেড, বি এর অপোজিট হয় ওয়াই, এল এর অপোজিট হয় ও, আর হচ্ছে ই এর অপোজিট হয় ভি। তার মানে এখানে আমার অপোজিট কনসেপ্ট কাজ করছে। তাহলে ওয়াই এর অপোজিট হবে কি? ওয়াই এর অপোজিট হবে বি, জেড এর অপোজিট হবে কি এ, এক্স এর অপোজিট কি হবে? এক্স এর অপোজিট হবে সি, আর পি এর অপোজিট কি হবে? পি এর অপোজিট হবে কে। তাহলে আমার অপশানে লাস্টে কে থাকতে হবে, তো অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন বলছে ক্যাটকে যদি এই সংকেতে লেখা হয়, কাউকে যদি এটা লেখা হয়, ডগকে যদি এটা লেখা হয়, র্যাটকে যদি এটা লেখা হয়, তাহলে ফক্সকে কি লেখা হবে? তো দেখো এইগুলো না আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। দেখো মাঝখানে ও আছে, তাহলে এখানে ডিওজি ডগ, মানে ও এর মান 9 আমি ধরেই নিতে পারি, কারণ তারপরেও দেখো সিও ডব্লিউ কাউ এরও মাঝখানে 9, এটারও মাঝখানে 9, তার মানে মাঝখানে যেটা থাকবে সেটার ভ্যালু 9 হতে হবে। তো এখান থেকে দেখো আমি তো 701 107 এই দুটোকে অপশান বাদই দিয়ে দিচ্ছি। এবার দেখো আমাকে বলেছে এখানে দেখো 3 আছে, 3-এর মান যদি আমি সি ধরি, 3-এর মান যদি আমি সি ধরি তাহলে এখানে 3টাও বাদ চলে যাচ্ছে, কারণ 3টা হচ্ছে যে কোনো একটা সি এর মান, কিন্তু আমার এখানে চেয়েছে এফ আর এক্স এর মান, যেটা কিন্তু আমি জানি না। তাহলে আমি এখানে দেখো 3 যদি এটা 193 আছে, 3-এর মান সি আর ডব্লিউর মধ্যে যে কোনো একটা হতেই পারে, তো সেখানে আমার 193টাও বাদ চলে যাচ্ছে। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার 791। দেখো বন্ধুরা এইগুলো না আমরা অপশান এলিমিনেট করে করতে পারি, কারণ এটাকে যদি আমরা ক্যালকুলেটিভ মেথডে করি তাহলে আমাদের অনেক টাইম লাগবে পরীক্ষায়। তো এইটাকে অপশান এলিমিনেট করা করে প্র্যাকটিস করা আমার কাছে সহজসাধ্য মনে হয়েছে। তোমাদের কাছে যদি অন্য কোনো মেথড থাকে আমাদেরকে কমেন্টে জানিও। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 791।
এর পরবর্তী প্রশ্ন, যদি টাইগারকে 2-এর 3 লাগে, ক্রোকোডাইলকে 4-এর 5 লেখা হয়, বাফেলোকে যদি 3-এর 4 লেখা হয়, তাহলে এলিফ্যান্টকে কি লেখা হবে? দেখো বন্ধুরা, এখানে টাইগার, টি একটা কনসোনেন্ট, আইটা হচ্ছে ভায়েল, জিটা কনসোনেন্ট, ইটা ভায়েল, আরটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো আমার ভায়েল আর হচ্ছে 3টে আমার কনসোনেন্ট, তাহলে সেই কারণে এখানে 2-এর 3 হয়েছে। সেম টু সেম কেস ক্রোকোডাইল, সিটা আমার কনসোনেন্ট, আরটা আমার কনসোনেন্ট, ওটা আমার ভায়েল, সিটা কনসোনেন্ট, ওটা আমার ভায়েল, ডিটা কনসোনেন্ট, আইটা আমার ভায়েল, আচ্ছা এলটা আমার হচ্ছে কনসোনেন্ট, তো ইটা হচ্ছে আমার ভায়েল। তো সেই কারণে এখানে 4-এর 5 কনসেপ্ট দিয়েছে। বাফেলোর ক্ষেত্রেও সেম কেস, তাহলে এখানে ওপরে যেগুলো বসবে সেগুলো ভায়েল, তলার যেগুলো বসবে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো এলিফ্যান্ট, এখানে একটা ভাইল পাচ্ছি, এখানে একটা ভাইল পাচ্ছি, এখানে একটা ভাইল পাচ্ছি, মানে 3টে ভাইল পাচ্ছি। 3টে যখন আমরা ভাইল পাচ্ছি তখন এই দুটো অপশান তো অটোমেটিক বাদ চলে যাবে। তার দেখি কনসোনেন্ট কটা পাই, 1টা 2টো 3টে 4টে 5টা, তো আমরা 5টা কনসোনেন্ট পাচ্ছি। তাহলে 3-এর 5 হবে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো 3-এর 5 আছে আমার কোথায়? অপশান সি। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটা আমরা প্র্যাকটিস করা যাক। বলছে যে কোনো সংকেতকে 253কে এটা বোঝায়, আচ্ছা 546কে এটা বোঝায়, 378কে যদি এটা বোঝায়, তাহলে আর এর সংকেত কী হবে? আর এর সংকেত বলেছে দেখো। তো এখানে দেখো প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে আমার কমন কি আছে? আচ্ছা ওল্ড কমন আছে। আর সংখ্যা কি কমন আছে? সংখ্যা কমন আছে, 5টা কমন আছে। সেম টু সেম কেস দ্বিতীয়টা আর তৃতীয়টার মধ্যে আমার কি কমন আছে দেখে নি। আচ্ছা দ্বিতীয়টা তৃতীয়টার মধ্যে কোনো কমন নেই, প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে দেখো বুকস কমন আছে। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে কি কমন থাকতে পারে? দেখো 3 কমন আছে। তাহলে এখানে পড়ে রয়েছে আর এর মান কত? 2। তাহলে এখানে আর এর মান হবে 2। তাহলে 5 কেটে যাচ্ছে, 7ও হবে না, 8ও হবে না। তাহলে অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকের প্র্যাকটিস এতটুকুই করলাম আমরা। এর পরবর্তী ভিডিওতে আরও কোডিং ডিকোডিংয়ের কনসেপ্ট নিয়ে আসবো, যেগুলো আমাদের পরীক্ষায় অনেকটা সাহায্য করবে, যেগুলো আমরাও প্র্যাকটিস করব, তোমরাও প্র্যাকটিস করো, যেগুলো সামনের পরীক্ষায় আমাদেরকে সকলকে এগোতে সাহায্য করবে। এই বলে এই ভিডিওটা শেষ করলাম। আর প্রত্যেক দিনের মতো একটাই কথা, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজেদের মনে করে ক্ষমা করে দিও, আর সেই ভুলটাকে কমেন্টে জানিও। আমরা এর পরবর্তীকালে সেই ভুলটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরাও এগোবো, তোমরাও এগোও। চলো সকলে মিলে ভালোভাবে পড়াশোনা করি।